যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য, A+ গ্রেড পাওয়ার জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে যদি কলমগুলোর মধ্যে ফু দিতে পারেন, আপনার কলম শুধু চলতে থাকবে, এ কলম আর থামবে না ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে কোনো ভয় ভীতি থাকবে না, সাহসের সহিত লিখতে পারবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই কলমগুলোর মাধ্যমে আপনি সঠিকভাবে দিতে পারবেন। আল্লাহু আকবার। এই আমলটি এতটাই শ্রেষ্ঠ এবং এতটাই কার্যকরী, এই আমলটি করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যে কোনো পরীক্ষা হোক না কেন, SSC, HSC কিংবা কোনো ভার্সিটির পরীক্ষা অথবা সোনামণিদের প্রাইমারি স্কুলের পরীক্ষা, আপনি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন নিজে নিজেই, অথবা চাইলে আপনি মা বাবা হয়ে আপনার সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন, কলমগুলো তাদের জন্য পড়ে দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে রেখে দেই নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত লাগে। এজন্যই বলছি এই আমলটি আপনাদেরকে করতে হবে। যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনার পরীক্ষার রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, সকলের মন খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়ম কানুনগুলো বলে দেই। আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং সে মতে আমল করে আপনি উপকৃত হবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ সহকারে ওযু করার জন্য। কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ থাকে না, যেই ওযুর মধ্যে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এজন্য নবীজি বলেছেন, তোমরা যখনই ওযু করবে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য সুন্দরভাবে আপনারা বিসমিল্লাহ পাঠ করে একেবারে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। আর যখন ওযু হয়ে যাবে তখন আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতের এই ছোট্ট আমলটি আপনারা কেউ মিস করবেন না। যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য অবশ্যই অবশ্যই, যেহেতু আপনার পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, অতএব এই পরীক্ষার আমলটি যখন আপনি করবেন, এই সমস্ত কিছু আপনি মেনটেন করে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে এবং আপনার পরীক্ষার রেজাল্টটা ইনশাআল্লাহ আপনার মনের মতো করে আপনার আসবে। এজন্য অবশ্যই যেইভাবে বলে দিব সেইভাবে আমলটি করার চেষ্টা করবেন। যখন ওযু হয়ে যাবে তখন আপনারা আকাশের দিকে তাকিয়ে এইভাবে কালিমায়ে শাহাদাতের আমলটা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালিমায়ে শাহাদাতের এই ছোট্ট আমলটি আপনারা ওযুর পরে করার চেষ্টা করবেন। যে কোনো সময় করতে পারেন, যখনই আপনি ওযু করবেন তখনই কিন্তু এই আমলটি করবেন। অনেক অনেক ফজিলত আপনার হাসিল হয়ে যাবে। তো ওযু করে আপনারা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ প্রথমে পড়তে হবে। আপনারা স্বাভাবিক নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাতে 2টা সূরা মিলিয়ে পড়বেন। প্রথমে আপনারা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি এই সূরাতুল ফাতিহার সঙ্গে মিলাবেন। এরপরে রুকু করবেন, তারপরে সেজদা করবেন, এরপরে আবারও দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন,
এরপর আবারও যে কোনো একটি সূরা, যে সূরাটা আপনি ভালো পারেন, ভালো জানেন, এরকম একটি সূরা আবারও আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন। এরপরে বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি উভয় দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ আপনারা শেষ করবেন। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা 2 রাকাত নামাজের নিয়মটা আপনি বুঝতে পেরেছেন। আপনি শুধুমাত্র দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তাহলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা নামাজটাও শিখতে পেরেছেন। তো 2 রাকাত নামাজ পড়ে আপনি যায় নামাজের মধ্যে এই কলমগুলা, আপনি যে কলমগুলা দিয়ে পরীক্ষা দিবেন, এরকম 4-5টা কলম নেবেন। 4-5টা কলম নিয়ে আপনি বসবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 10 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, অনুতপ্ত হয়ে নেবেন। এজন্য ছোট্ট ইস্তেগফারটি নিজের অন্যায়ের কথা, গুনাহের কথা স্মরণ করে করে মাত্র 10 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে আপনারা এরকম একটা তাসবিহ নিয়ে নেবেন, তাহলে সবচাইতে ভালো হবে প্রিয় ভাইরা মা বোনেরা। তো 10 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন, 10 নিঃশ্বাসে 10 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে আপনারা প্রতি নিঃশ্বাসে একবার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত বুকের মধ্যে ধারণ করে, লালন করে, উপস্থিত রেখে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা 10 বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বর্ণিত এই দোয়াটি আপনারা 111 বার পাঠ করবেন। আবারও বলছি, 111 বার আল্লাহ রব্বুল আলামিনের শেখানো এই দোয়াটি পড়ে আপনারা এই কলমগুলার মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। সেই দোয়াটি হলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 111 বার যাতে করে কম না হয়, বেশি 2-1 বার হোক সমস্যা নাই, তবে যাতে কম না হয়, এভাবে পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 111 বার পড়া হয়ে গেলে 3টি ফুঁক দিবেন এইভাবে, পুরা কলমগুলার মধ্যে আপনারা 3টি ফুঁক দিবেন। এরপরে 4 নম্বরে আপনারা এই দোয়াটি 11 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এরপরে আবারও 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 10 বার দরুদ শরীফ পাঠ করে আমলটি শেষ করবেন। তারপরে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন, দোয়া করবেন, যাতে নিজের মেধাশক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করায় দেন, আপনার পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে করে সুন্দরভাবে দিতে পারেন, লিখতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয়, এজন্য খাস করে আল্লাহর কাছে সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন, দোয়া করবেন। এরপরে এই কলমগুলো দিয়ে আপনি পরীক্ষার খাতায় লেখা শুরু করবেন বিসমিল্লাহ বলে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পরীক্ষার রেজাল্টগুলো ভালো করার তৌফিক দান করুন, আমিন।